হ্যাঁ ভিডিও এখানে কিছু ফরেনারদের দেখলাম, ফরেনার কিনা ঠিক বলতে পারবো না, বাট লোকালও মনে হচ্ছে। আর আমার পিছনের ভিউটা দেখো, ওফ! এই মন্দিরটার ওপরে আর কিচ্ছু নেই গান্ধরুকে। এই যে এইটা হচ্ছে মন্দির, আর এইটা হচ্ছে একদম উপর থেকে নিচের ভিউটা। ওয়ার্ল্ডের মধ্যে 10খানা হাইস্ট পিক আছে, তার মধ্যে আমি গান্ধরুকে এসে 3খানা পিক দেখতে পেলাম। তো পোখরার ওয়েদার কন্ডিশন তো খুব একটা ভালো ছিল না, তাই পোখরাতে পিকগুলো দেখতে পাইনি, তাই এখানে গান্ধরুকে এসে আমি পিকগুলো দেখলাম। ও মানে কি দেখাচ্ছে, এই যে আমার ঠিক মাথার ওপরে এটা হচ্ছে সাউথ অন্নপূর্ণা। এই দিকে আছে হিমাচলে, এই দিকে আছে ক্রিস্টেল। মানে কি দেখছি আমি, ও কেমন লাগলো বলো তোমাদের? আমরা যে এত কষ্ট করে এলাম শুধুমাত্র এইগুলো দেখার জন্য, আর তার দর্শন আমরা পেলাম, তো সত্যিকারের নিজের খুব ভালো লাগছে। আর এই সাউথ অন্নপূর্ণার পিছনে আছে হচ্ছে অন্নপূর্ণা 1, সেই অন্নপূর্ণা 1-এর পিকটা একদম খুব ছোট্ট দেখা যায়, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। কিন্তু একটু ওয়েদার ক্লিয়ার হলে আরও ভালোভাবে দেখা যাবে যে সাউথ অন্নপূর্ণার পিছনে আছে অন্নপূর্ণা 1, আর অন্নপূর্ণা 2টাও এখান থেকে দেখা যায়, কিন্তু এখন ওয়েদার ক্লিয়ার নেই বলে দেখা যাচ্ছে না। এখানে যে ভিলেজটা আছে, এই ভিলেজটার নাম হচ্ছে গুরুং ভিলেজ। এই গুরুং ভিলেজটা একটু চারিদিকে ঘুরে দেখবো, তো দেখাচ্ছি আমি। দাঁড়াও, আমি মানে ছাদ থেকে দেখতে পাচ্ছি এখানে, দাঁড়াও আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই পুরো ভিলেজটা হচ্ছে গুরুং ভিলেজ। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো সকালে তোমরা অন্নপূর্ণা যে পিকটা আছে সেই পিকের ভিউ তো দেখেইছো, এর থেকে বেশি আর কি চাই? মানে এত সুন্দর একটা লোকেশনের মধ্যে চা খাচ্ছি, তাও আবার কাপ প্লেটে, মানে এর থেকে আর কি চাই? মানে এটাই হচ্ছে স্বর্গ। আজকে আমরা এই পুরো গান্ডুক ভিলেজটা ঘুরবো। এখানে হচ্ছে ওল্ড এজ গান্ডুক ভিলেজ হচ্ছে, যেখানে মানে মানুষজন কীভাবে থাকে, কেমন ঘর বাড়ি এখানকার, সেইগুলো দেখবো। আর এখন মোটামুটি হালকা ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম যখন ভিলেজের মধ্যে ঘুরবো তখন। গেছি, আর ভিলেজে যাওয়ার আগে একটা মন্দির আছে ওপর দিকে আছে, সেই মন্দিরটার নাম ঠিক আমি জানি না, গিয়েই নামটা জানতে পারবো। সেই মন্দিরে আমি যাব, মোটামুটি মন্দিরে যেতে সময় লাগবে 45 মিনিটের মতন। আর সিঁড়িটা দেখাচ্ছি আমি কোন সিঁড়িতে দিয়ে উঠতে হবে। এই যে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তো চলো আমি আমার যাত্রা শুরু করে দিলাম গুরুং ভিলেজ ভ্রমণ এবং মন্দিরে যাওয়ার। গান্ধরুকে গুরুং ভিলেজের মধ্যে আমি এখন ঘুরে বেড়াচ্ছি, ঘুরতে ঘুরতে যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। সত্যি আমি ঘুরলাম, কিন্তু গোল হয়ে ঘুরে গেলাম। চলো, মানে এইরকম ঘুরতে ঘুরতে আনন্দ করতে করতে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর গান্ধরুক ভিলেজটা মানে খুব সুন্দর, মানে একটা এত পাহাড়ের উঁচুতে একটা ভিলেজের অলিগলির মধ্যে ঘোরার সত্যি ভাগ্যটাই আলাদা হয়। আর আমি সেই ভাগ্যটা করেছি, তাই ঘুরতে পারছি এখানে। ভিলেজের মধ্যে ঘুরতে ঘুরতে আমি মন্দিরের কাছে এসেই গেছি। মন্দিরটার নাম হচ্ছে মাওলা কালী টেম্পেল। আর হোটেল থেকে আমাদের এই টেম্পেলে আসতে সময় লেগেছে 7 মিনিটের মতন প্রায়। আর তো চলো এখন মন্দিরের ভেতরে ঢোকা যাক।
মন্দিরটার চারদিকে এরকম প্রদক্ষিণ করার জায়গা আছে, আর আমি সেই প্রদক্ষিণ করছি মন্দিরের চারদিকে। এখন দেখলাম ঠাকুরও তো তোমরা দেখতে পেয়েছো মন্দিরের ভেতরে। আমি যে দরজা আছে সেই দরজা দিয়ে হালকা আমি ক্যামেরা ঢোকালাম, ঢুকিয়ে ঠাকুরের দর্শন করালাম, তোমাদেরকেও করালাম আর আমিও করলাম। মন্দিরটা খুবই ছোট মন্দির, কিন্তু খুব জাগ্রত মন্দির। মন্দিরের দরজা তো এখন বন্ধ আছে, মেন গেট, আর কখন পুজো হয় সেই সময়টা তো আমি জানি না। মানে এখন মন্দিরের দরজা মেন গেটটা বন্ধ আছে, মানে ঠাকুর দর্শন করা যাচ্ছে কিন্তু মেন গেটটা বন্ধ আছে। তো চলো, আর একটা সামনে মন্দির আছে, সেই মন্দিরটার দিকে যাব। সেই মন্দিরটা হচ্ছে একটু বেশি দূরে। তো চলো এখন বেরিয়ে পড়া যাক সেই মন্দিরটার দিকে যাওয়ার। মন্দিরটার নাম আমি জানি না, কিন্তু রাস্তায় যাবো তো তাই জিজ্ঞেস করবো লোকেদেরকে যে ওই মন্দিরটার নাম কি। আর ভিলেজের মধ্যে ঘুরতে ঘুরতে বেশ কিছু বাড়ি আমার চোখে পড়লো, যেমন এই দিকে এই বাড়িটা আর আমার এই পাশে এই বাড়িটা। মানে এই বাড়িগুলো দেখো ভালো করে, মানে পাথরগুলো শুধু জাস্ট লাগানো আছে, মানে পাথর লাগিয়ে লাগিয়ে এরকম বাড়ি এরা তৈরি করেছে এখানে। আর আমাদের যেমন ইট বালি সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করা হয়, এখানে কিন্তু পাথরের পুরো বাড়ি। দেখাচ্ছি আমি ভালো করে আরও, এই যে তোমরা বুঝতে পারবে, এ দেখো এই রকম পাথর দিয়ে বাড়ি। এটা কিন্তু বাড়ি, ওপরে দেখো টিনের চাল আছে, এইটাও দেখো পুরো এইরকম করে এখানে বাড়িগুলো সব নির্মাণ করা হয়েছে। তো চলো আমরা এইরকম ভিলেজটা ঘুরতে ঘুরতে এখন সামনের দিকে এগোচ্ছি। ওই মন্দিরটার পর এখন আরেকটা মন্দিরে যাচ্ছি, সেটার নাম হচ্ছে মিশ্রম বারাহা টেম্পল। আর এইখানে গান্ডুক ভিলেজটা এত সুন্দর লেগেছে আমার। আমি ইন্ডিয়ান লাস্ট ভিলেজে গেছিলাম, যেটা হচ্ছে লাদাখে, তুর্তুক আর থাং। আর এইখানে আমি গান্ডুক ভিলেজটা ঘুরছি। এই গান্ডুক ভিলেজটাও প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে আমার। আর এখানে সিঁড়িগুলো তৈরি হয়েছে দেখো শুধু তোমরা, এই যে সিঁড়িগুলো তৈরি হয়েছে এখানে এরকমভাবে, মানে পাথর কেটে কেটে সিঁড়িগুলো এখানে তৈরি হয়েছে। আর কি সুন্দর আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, পিছনে পিছনে গাছপালা আছে, মানে একদম পুরো গ্রামের যে ভাইবসটা, সেই গ্রামের ভাইবসটা আমি এখানে পাচ্ছি। এক কথায় বলতে গেলে মন মুগ্ধকর ভিলেজ। এতটা তো হেঁটে হেঁটে ওপরে উঠলাম, আমি শুধু ভাবছি এইখানকার পাহাড়ি মানুষদের মধ্যে কতটা মনের জোর আছে। কারণ আমরা যেখানে বাইক রেখেছি সেইটা তো একদম অনেক নিচে, আর এনারা যখন বাজার করে নিয়ে আসেন তাহলে ভাবো কতটা হেঁটে হেঁটে এনাদের ওপরে উঠতে হয় বাজারটাকে নিয়ে, তারপর এনারা রান্না করে খান। মানে কতটা কষ্টকর জীবন, কিন্তু এনাদের কাছে এটা অভ্যেস হয়ে গেছে। আমাদেরকে দিলে তো আমরা এই জীবনটা মানে খুব কষ্টকর হয়ে যাবে। মানে আমরা দুদিনের জন্য ঘুরতে এসেছি, এই দুদিনের জন্য ঘোরাটাই হচ্ছে আমাদের কাছে আনন্দের। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি একটা খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে খুব বড় একটা ওয়াল করা আছে। এই যে এই ওয়ালটা, এর মধ্যে আবার নেট দিয়ে পুরো কভার করা আছে, যাতে না কোনো পাথর যাতে না পুড়ে যায়। তো জিনিসটা দেখে তো খুব ভালো লাগলো। জানি না এর উল্টো দিকে কি আছে, আমি যাচ্ছি গিয়ে দেখবো উল্টো দিকে কি আছে। মানে পুরো হাঁপিয়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছে আমার, কারণ আমাদের তো এসব অভ্যেস নয়। আমি জিম করি কিন্তু তবুও পাহাড়ে এরকম হাঁটা এতটা অভ্যেস নয়। এটা করার কারণ হচ্ছে এইখানে এই জিনিসটা যাতে না ধসে পড়ে যায় নিচে, তাই ওইটা হচ্ছে ওইখানকার গার্ডওয়াল। মানে এখানকার মানুষরা গার্ডওয়াল এই রকমভাবে দেয়, আর আমাদের ওখানে গার্ডওয়াল দেওয়া হয় সিমেন্ট বালি ইট দিয়ে। এখানকার মানুষজনের ওঠা বসা কালচার সব কিছুই আমাদের থেকে অনেকটা আলাদা। মানে আমরা যেটা খুব সহজেই হাত বাড়ালে পেয়ে যাই, এনারা কিন্তু সেটা খুব সহজে হাত বাড়ালে পায় না। আর আমরা খুব সহজে হাত বাড়িয়ে পেয়েও সেই জিনিসগুলো মিসইউজ করি, তাই তো? কিন্তু এনারা সেই জিনিসটার মর্ম বোঝে, আমরা হয়তো সেই জিনিসটার মর্ম বুঝতে পারি না, কারণ চাইলেই পেয়ে যাই আমরা। আর এনারা কিন্তু চাইলে পায় না, তাই এরা জিনিসটার মর্ম আর জিনিসটার প্রতি রেসপেক্ট দুটোই দেখায় এনারা। আর উঠতে উঠতে কী সুন্দর একটা গাছপালার প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আমি এসে গেছি। ওয়াও, এখানে কথা বলতে বলতে উঠলে আমি হাঁপিয়ে যাচ্ছি। তাই চলো একেবারে মন্দিরে উঠে আমি মন্দিরটা সম্পর্কে বলবো। তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক।
আমি অনেকটা হাঁটার পর মন্দিরের সামনে এসেই গেছি। এইটা হচ্ছে মন্দিরের গেট, আর আমি দেখতে পাচ্ছি যে এই গেট থেকেও নাকি আরও অনেক উপরে উঠতে হবে, মানে অনেকটা উঁচু সিঁড়ি আছে। তো চলো আমি এখন মন্দিরের গেটে ভেতর প্রবেশ করি। তারপর যা উঁচু সিঁড়ি, মানে দেখাচ্ছি আমি, এই যে এই উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হবে মন্দিরে। তো চলো আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি। ও মানে আমার পিছনে দেখো শুধু সিঁড়িটা, বাপরে, মানে এতটা সিঁড়ি এখন আমায় বেয়ে উঠতে হবে। আর এইখান থেকে লোকেশানটা প্রচণ্ড পরিমাণে সুন্দর আসছে, প্রচণ্ড পরিমাণে সুন্দর আসছে লোকেশানটা। আমি লোকেশানটা ঘুরিয়ে দেখাই একবার। টেম্পেলটার নাম হচ্ছে মসরমবাড়া টেম্পেল, আর টেম্পেলটা প্রচণ্ড পরিমাণে উঁচু, প্রচণ্ড পরিমাণে। ফাইনালি আমি উঠলাম মন্দিরের মধ্যে। আর মন্দিরে ওঠার পর কি সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে, এই যে সব সুন্দর সুন্দর ফুল গাছ আছে দুধারেই। ফাইনালি আমি এসে পৌঁছালাম মায়ের সামনে। আর এই যে মায়ের মন্দির এখানেই আছে আমার সামনেই, এই যে মায়ের মন্দির এটা। টেম্পেলের চারদিকে যে ফাঁকা জায়গাটা আছে, সেই ফাঁকা জায়গা দিয়ে এখন আমি গোল করে ঘুরে মন্দিরটার প্রদক্ষিণ করছি। মানে সত্যি এইখানকার পরিবেশটা না প্রচণ্ড পরিমাণে শান্ত পরিবেশ, প্রচণ্ড পরিবেশের ওপরে উঠলাম, মায়ের দর্শন করলাম। মায়ের দর্শন করে এখন এখানে একটু হালকা বসে আছি। আর পুরো চারিদিকে যে লোকেশানটা খুব সুন্দর লাগছে, মানে এখানে ওপর থেকে আমি খুব সুন্দর ভিউ পাচ্ছি। মানে এর ওপরে আর কিচ্ছু নেই, আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই মন্দিরটার ওপরে আর কিচ্ছু নেই গান্ধরুকে। এই যে এইটা হচ্ছে মন্দির, আর এইটা হচ্ছে একদম উপর থেকে নিচের ভিউটা। খুব আলাদাই লাগছে। মানে এই মন্দিরটা হচ্ছে এই গান্ডুকের সব থেকে উঁচুতে আছে, বিশ্রামবাড়া টেম্পেল এই মন্দিরটার নাম। আর আমরা এই টেম্পেলে এসেছি। টেম্পেলে আসতে তো একটু কষ্ট হয়েছে, কিন্তু টেম্পেলে আসার পর মায়ের দর্শন পেলাম, তো সত্যিই মনটা ভালো হয়ে গেল, মানে সার্থক যাকে বলে। আবার একটু এখানে একটু বসবো, বিশ্রাম নেব, তারপর টেম্পেল থেকে একদম নিচের দিকে নেমে যাবো। এত উঁচুতে মন্দির, সেইখানে জল খাবারও ব্যবস্থা আছে। মানে বুঝতে পারছো, পাহাড়ি অঞ্চলে তো জলের ব্যবস্থা করা খুবই কঠিন, কিন্তু এত উঁচু মন্দিরের মধ্যেও এইখানে জল খাওয়ার ব্যবস্থা আছে। কারণ এখানে আমরা ঘুরতে এলে আমাদের তো তেষ্টা পাবেই, তাই এই জলের ব্যবস্থাটা এখানে আছে। খুব সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে এই মন্দিরটা করা হয়েছে, মানে দারুণ লাগলো আমার এক কথায় বলতে গেলে। আর এই যে এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, আর ঠিক মন্দিরের পিছন দিকেই এই জল খাওয়ার ব্যবস্থাটা করা আছে। তোমরা যদি কখনো মন্দিরে আসো তো এই মন্দিরে জলের ব্যবস্থাও আছে, তোমরা চাইলে খেতে পারো সেখান থেকে। আমি এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর মোটামুটি মেঘ করে এসছে, বৃষ্টি হলে তো কোথাও দাঁড়ানোর জায়গা পাবো না। তো চলো একদম নিচে নেমে যাই এখান থেকে। আমরা যে সিঁড়ি দিয়ে উঠেছিলাম সেই সিঁড়ি দিয়ে এখন নিচে নামছি। মানে এখন আর অতটা কষ্ট হবে না, উঠতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু নিচে নামতে আর কষ্ট হবে না। তবে ওপরে উঠে কিন্তু আমাদের ভালোই হয়েছে, আমরা অনেক কিছু দেখতে পেলাম। আর এই বিশ্রামবাড়া টেম্পেলের যে ইতিহাস, সেটা হলো এই গ্রামেরই একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছিলো এখানে, আর ভগবানই
ওই বাচ্চাটাকে বাঁচিয়েছিল, বাচ্চাটাকে বাঁচিয়ে নিচে গ্রামের মানুষদেরকে বলেছিল যে এইখানে আমার একটা মন্দির নির্মাণ করতে, কার্তিক, জ্যৈষ্ঠ আর চৈত্র মাসে ঠাকুরকে পুজো করতে, আর একটা করে ভেড়া বলি দিতে বলেছিল ভগবান। তার জন্য এই মন্দিরটা এখানে নির্মাণ করা হয়েছে। তো আমরা এই হিস্ট্রিটা ওই মন্দিরে ওখানে লেখা ছিল, সেইখান থেকে আমি পড়লাম, আর তাই জন্য এই মন্দিরটা এখানে নির্মাণ করা হয়েছে। মানে ভগবান বলেছিলেন যে তোমরা আমার মন্দিরটা নির্মাণ করো, আমি তোমাদের পুরো ভিলেজটাকে রক্ষা করব। আর ভগবান পুরো ভিলেজটাকে রক্ষা করছে এখন, আর আমরা সেই মন্দিরটা দেখতে এসেছি। থেকে এসে আমি একটু হালকা হোটেলে একটু রেস্ট নিলাম। এখন বেরোচ্ছি বিকেল বিকেল করে ওল্ড গান্ডুকটা দেখার জন্য। মানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তখন, তাই জন্য একটু রুমে এসে একটু লাঞ্চ করলাম, একটু ফ্রেশ হলাম, তারপর এখন বেরোচ্ছি আবার ঘুরতে, মানে ওল্ড গান্ডুক যে ভিলেজটা আছে সেটা দেখার জন্য। তো চলো দেখা যাক কেমন ওল্ড গান্ডুক ভিলেজটা। ওল্ড গান্ডুক ঘুরতে যাওয়ার পথে দেখলাম এই রকম পাথরগুলো এখানে রাখা আছে, আর এখানে ম্যাডাম ওখানে পাথরগুলো ভাঙছেন। ওখানে বসে উনি পাথরগুলো ভাঙছেন, রকম সিমেন্ট বা কোনো কিছু তৈরি করার চেষ্টা করছেন। তো কত সুন্দর একটা জিনিস দেখলাম এখন বেরিয়ে, একদম বেরোনোর পর সঙ্গে সঙ্গে এই জিনিসটা আমি দেখলাম। এইখানকার রাস্তাগুলো হচ্ছে একদম সেম, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে অন্যদিকে। আমাদের হোটেলটা যদি মিডিল করি তো ওইটা গেছিল আমাদের হোটেলের একদম পিছন দিকের রাস্তাটা, আর এইটি যাচ্ছে হোটেলের ডান দিকের রাস্তাটা। তো ভিলেজের দিকে যাচ্ছি, আর এখানে দেখি গাধারা দাঁড়িয়ে আছে, মানে যাবার জায়গা নেই আমাদের। যাবার জায়গা থাকলেও যেতে আমি সাহস পাচ্ছি না, এরা মাঝখানে মারপিট করা শুরু করে দিয়েছিল। এখন ওরা এগোচ্ছে, তাই ওদের পিছন পিছন আমিও এগোচ্ছি। এই যে মানে মাঝ রাস্তায় মারপিট করা শুরু করে দিয়েছিল এরা। তো চলো এইরকম আস্তে আস্তে ওদের পিছন পিছন আমরা যাই। ওরা কিন্তু যাচ্ছে পুরো একটা লাইন দিয়ে, কোনো রাস্তা জুড়ে যাচ্ছে না, ওরা খুব সুন্দর একটা লাইন মেনটেন করে যাচ্ছে। ওরা কত দূর যাবে আমি জানি না, যাচ্ছে তো অনেক দূর, কিন্তু ওদেরকে ওভারটেক করার মতো সাহস আমার নেই। তো এই দেখো আবার এরা মোষগুলো নামছে ওপর থেকে, ও তো আমাদের দিকেই আসবে। পুরো দেখে ভয় লাগছে আমার। আর গাধা হচ্ছে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যেতে আমার ভয় লাগছে, কিন্তু কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ 1 2 3, ওই বাবা নিঃশ্বাস যা নিচ্ছে, আমার নিঃশ্বাস নিচ্ছে, ভয় লাগছে আমার, যদি ছুঁড়ে আমাকে ফেলে দেয়। ঠিক আছে আমি একটাকে ওভারটেক করে এলাম, সামনে আবার আরেকটা, রে বাপরে পুরো মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছি আমি। ভগবান বাঁচাও আমাকে। এদিকে একটা ওই মুখ ঘোরাচ্ছে রে, ও আগে যাবে আমার, ও আবার রাস্তা ব্লক করে দিল। এই রে খাচ্ছে, ও খাচ্ছে। ডান দিক বাদিক করছিস কেন ভাই? ও সোজা যাচ্ছে না, ডান দিক বাদিক করতে করতে যাচ্ছে। কনফিউজ, আমি বেরোবো না। ওরে এখানে আসছে একটা, চল 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 চল। তো মোটামুটি আমি যাওক তাওকভাবে ক্রস করে এলাম ওদের, মানে যেরাম করে মাথা ডান দিক বাদিক ঘোরাচ্ছিল, মানে দেখে ভয় লাগছিল। তো চলো এখন যাই ওল্ড গান্ডুক ভিলেজের দিকে। রাস্তায় আসার পথে যে গাধাগুলোকে দেখতে পেয়েছিলাম সেই গাধাগুলো হচ্ছে এখানে থাকে। এই যে
ওদের থাকার জায়গা এটা। ওরা এখন এখানে খাওয়া দাওয়া করছে। ওরা কত সুন্দর লোকেশানে থাকে বলো তো, মানে দারুণ লোকেশানটা ওরা উপভোগ করছে। তবে ওদেরকে দিয়ে অনেক ভারী ভারী জিনিসপত্র ওঠানো নামানো করা হয়, তো এইটা শুনে কষ্ট লাগে। নমস্তে 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 নমস্তে। তো হ্যাঁ ভিডিও 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 পে ভিডিও। তো এখানে কিছু ফরেনারদের দেখলাম, ফরেনার কিনা ঠিক বলতে পারবো না, বাট লোকালও মনে হচ্ছে, তবে কিছু ফরেনারও ছিল তার সঙ্গে। তো আমাদের সবাইকে নমস্তে জানালো, তো খুব ভালো লাগলো দেখে সেটা। আর আমার পিছনের ভিউটা দেখো, ওফ, মানে এই ভিউটা আলাদাই লাগছে আমার। পুরো গাছ মাথার ওপরে, আমার পুরো গাছ, দারুণ দারুণ। রুটি বানায় এগুলো দিয়ে। রাস্তাটা শুধু দেখো, একদম দারুণ, খুব সুন্দর একটা জঙ্গলের মাঝখান দিয়ে আমি এখন যাচ্ছি। পুরো একদম আমার ওপরে পুরো গাছপালায় ভর্তি, এখানে চারিদিকের একদম লোকেশান একদম জাস্ট ওয়াও। আর আমরা যখন হাঁটছিলাম তখন ওইখানে কিছু ফরেনারও ছিল, কিছু লোকালও ছিল, ওনারা আমাদেরকে নমস্তে জানালো, তো সেটা দেখে খুব ভালো লাগলো আমার। তো চলো এখন এইরকম হাঁটতে হাঁটতে যাই আমরা ওল্ড ভিলেজের দিকে। আর রাস্তা তো এখানকার প্রচণ্ড পরিমাণে খুব সুন্দর, মানে যে লোকালিটিটা আছে সেই লোকালিটিটা খুব সুন্দর, মানে পুরো আমার মাথার উপরে গাছপালা, আমার পিছনে আছে পুরো 360 একদম ঘুরিয়ে দেখালে পুরো একদম চারিদিকে গাছপালা। এখন আছি ওল্ড ভিলেজের একদম টপ পয়েন্টে, আর ঠিক আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ একদম ভিলেজটা, মানে নিচে একদম ভিলেজ আছে পুরো একদম বাড়ি ঘরে ভর্তি। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে সেটা, এই যে পুরো একদম ঘর বাড়িতে ভর্তি এই জায়গায়। মানে কত সুন্দর লোকেশনে আমি দাঁড়িয়ে আছি, মানে ভাবো একবার, এত সুন্দর লোকেশনে আমি দাঁড়িয়ে আছি। আর এই লোকেশনটা হচ্ছে তোমার গান্ধুকের ওল্ড ভিলেজ। আমি গান্ধুকের মধ্যে যে যে সাইট সিনগুলো ঘুরলাম সেইগুলো তোমরা যদি গান্ধুকে আসো তো করো, তোমাদের খুব ভালো লাগবে আমি বলবো, কারণ এত সুন্দর লোকেশান কার না ভালো লাগবে। আমার তো পুরো একদম চোখ আর মন দুটোই ভরে গেল এখানে এসে। তো আমরা এখন ওল্ড ভিলেজের একদম কাছে যাচ্ছি, মানে আমরা উপর থেকে নিচের দিকে নামছি। আর জানি উঠতে কষ্ট হবে, কিন্তু তবুও এসছি, দেখবো না একবার হয়, তো কষ্ট করে হলেও সেই জিনিসগুলো দেখবো, সেই সব মানুষগুলো কেমনভাবে জীবনযাপন করছে, কতগুলো ঘর আছে ওখানে, তো সব কিছু একবার দেখেই যাব। তো চলো এখন এই রাস্তা দিয়ে নিচে নামি, আবার নিচে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ওল্ড ভিলেজের মাঝখানে গিয়ে। আমার পিছনে আছে একটা বাড়ির ছাদ, আর এই ছাদটা তৈরি হয়েছে পাথর দিয়ে, মানে এই যে স্কোয়ার যেটা করা আছে এটা হচ্ছে একটা পাথর, সেই পাথরগুলো সরু করে কেটে এখানে ওটা ছাদের ওপর রাখা হয়েছে। মানে সেটাকে আমি হাত দিয়ে ধরে দেখছি, মানে এইগুলো নিচে না নামলে হয়তো বুঝতে পারতাম না। হাঁটতে হাঁটতে ওল্ড গান্ডুক ভিলেজের মধ্যে চলে এসেছি। আর আমার পিছনে যে গেটটা আছে এই গেটটা হচ্ছে গান্ডুক কালচার মিউজিয়াম অ্যান্ড লামা হেরিটেজ রিসর্ট, মানে এর ভেতরেই মিউজিয়াম আছে। তো চলো এখন ভিতরে যাই আমি। আছে ওল্ড গান্ডুকের কালচারাল মিউজিয়াম, আর এই মিউজিয়ামে ঢুকতে গেলে ফরেনারদের জন্য 100 টাকা করে টিকিট, আমি টিকিট কেটে নিয়েছি। আর এইখানে তো আমি এখন ফরেনার, তো চলো এখন মিউজিয়ামের মধ্যে ঢোকা যাক। এইটা হচ্ছে গুরুং ট্র্যাডিশনাল ড্রেস, মানে এখানে ওনারা ক্যাপ রাখা আছে, বেল্ট রাখা আছে, ড্রেস রাখা আছে।
তো মোটামুটি এখানে এসে আমি অনেক কিছু আন্দাজ করতে পারলাম। এইখানে একটা ছোট্ট ঘর আছে, এই ঘরটার মধ্যেই পুরো সব জিনিসটা রাখা আছে। এখানে আমার পিছনে আছে হচ্ছে গুরুংদের অস্ত্র, ওনারা এই অস্ত্র দিয়ে শিকার করতে যেত বা নিজেদের রক্ষা করতে। আমি যে রুমের মধ্যে ঢুকলাম, এই মিউজিয়ামটা হচ্ছে রাম বাহাদুর গুরুংয়ের রুম, সেই রুমটাকে এনারা মিউজিয়াম করেছেন। মানে ওনার সব কিছু ব্যবহৃত জিনিস এইখানে রাখা আছে, অস্ত্র শস্ত্র থেকে শুরু করে ইউনিফর্ম, ড্রেস আর রান্নার বাসনপত্র থেকে শুরু করে সব রকমের যা যা উনি ব্যবহার করতেন সেইগুলো এখানে মিউজিয়ামের মধ্যে স্মৃতি হিসেবে রাখা আছে ওনার। মোটামুটি আমি হালকা এই মিউজিয়ামটার মধ্যে ঘুরলাম, আর আমার পিছনেও অনেক লোকেরা আসেন, ওনারাও ঘুরছেন মিউজিয়ামটা। তো চলো আমি এখন বেরিয়ে যাই মিউজিয়াম থেকে বেরোলাম, বেরিয়ে একটু হালকা বসলাম। আর পিছন দিকে দেখতেই পাচ্ছ পুরো একদম কাঠের একদম ভর্তি, একদম উঁচু করে জমানো আছে। তো এবার এখান থেকে হোটেলের দিকে বেরিয়ে যাবো, সন্ধ্যে হয়ে আসছে। তো চলো তোমার সাথে একদম দেখা হচ্ছে হোটেলের দিকে। থেকে একটু আগে আমি হোটেলে আসলাম, আর মোটামুটি এখন গাংটকের ওয়েদার প্রচণ্ড পরিমাণে খারাপ হতে চলেছে। আর এখন টেম্পারেচার হচ্ছে গাংটকের 15। আর এখানে মানে আমি যখন নিচে ছিলাম তখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর যদি বৃষ্টি হয় তাহলে কালকে সকালে আমরা আবার মাউন্টেন পিকগুলো দেখতে পাবো। আর এখন তো মাউন্টেন পিক দেখা যাচ্ছে না, পুরো একদম কুয়াশায় ভর্তি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওইদিকে মাউন্টেন পিকগুলো ছিল যেটা আমি সকালে তোমাদের দেখিয়েছি। আর কালকের আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা গাংটক থেকে যাবো হচ্ছে মারফার দিকে। আর আমাদের গাংটক থেকে মারফার দিকে যেতে গেলে যে অফরোডটা করে আমি উঠেছি গাংটকে, ঠিক সেই অফরোডটা করেই আমাদের আবার ওই সেম রাস্তাটা দিয়ে আমাদের আবার নিচে নামতে হবে। গাংটকে যে চেকপোস্ট অফিস আছে ওই অফিস অবধি আমাদের যেতে হবে, তারপর ওখান থেকে আমরা যাবো হচ্ছে মারফার দিকে। মানে কালকেও আমরা এই সেম অফরোডটা করব, আর অফরোডের জন্যই আমরা এসেছি। তো চলো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করলাম। আর আজকে আমি পুরো গাংটক ভিলেজটা খুব ভালোভাবে ঘুরলাম, খুব আনন্দ করলাম। এইখানের ভিলেজের যে মানুষজন কেমনভাবে বসবাস করে, এইখানকার ঘরবাড়িগুলো কেমন, মানুষজন কীরমভাবে জীবিকা নির্বাহ করে এখানে, সেইগুলো আমি দেখলাম নিজের চোখে। আর অত উঁচুতে মন্দিরে আমি উঠলাম, তো আমি এখানে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি, কারণ এত সুন্দর এখানে আমি পিকও দেখেছি, মাউন্টেন পিক। তো চলো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম কালকের ব্লগে। টাটা।